আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আপনারা আজকে থাম্বনেল দেখেই বুঝে গেছেন কিসের রেসিপিটা তৈরি করে দেখাবো। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে নরসিংদী জেলার ঐতিহ্যবাহী নকশি পিঠা অথবা ফুল পিঠা নামে পরিচিত এই পিঠাগুলো তৈরি করে দেখাবো। তো শুরুতেই বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার অনুরোধ থাকলো। প্রথমে এখানে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আতপ চাউলের গুঁড়া হাফ কেজি পরিমাণ, আর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে একটু গরম করে নিয়েছি। যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি তার জন্য আমি গরম করে নিচ্ছি। আপনারা যদি ফ্রিজে না রাখেন, নর্মাল চাউলের গুঁড়াটা থাকে, তাহলে এমনিতে আপনারা স্বাভাবিকভাবেই ডোটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটু গরম করে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি। আর দর্শক, আপনারা সবাই জানেন এখন শীতকালে এরকম একটি পিঠা যদি ঘরে তৈরি করে নাস্তা হিসেবে রাখা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, যখন খুশি তখনই খাওয়া যায়। ডোটা আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আর নকশি পিঠার ডোটাকে কিন্তু খুব ভালো করে স্মুথ করে কিন্তু মথে নিতে হয়। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট রুটি বেলে নিয়েছি আর এখন পিঠার ডিজাইনটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করতেছি। আপনারা বড় সুই অথবা টুথপিক দিয়েও ডিজাইনটা তৈরি করতে পারবেন। আর দর্শক, আমি এখানে দাগ কেটে নিয়েছি একটি বয়ামের কাক দিয়ে, মাঝখানে বোতলের কাক দিয়ে। আসলে আমার ওই অংশটুকু স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। তবে আমি বলে দিলাম আপনারা এইভাবে করে নিতে পারবেন। ডিজাইনটা যখনই তৈরি হয়ে যাবে তখন একটি স্টিলের টিন অথবা কয়েলের স্ট্যান্ডার দিয়েও কিন্তু এভাবে সাইডগুলো কেটে নিতে পারবেন। তো দেখেই বুঝতে পারবেন আমি কত সহজভাবে ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। আর আমি আপনাদেরকে এখানে আজকে 2টা ডিজাইন তৈরি করে দেখাবো, আর অনেকগুলো ডিজাইন কিন্তু আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। সেগুলো আপনাদেরকে সবকিছুই শেষের দিকে দেখিয়ে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও এইভাবে ডিজাইনগুলো তৈরি করবেন। আমি পরের ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে দাগ কেটে নিলাম একটা বয়ামের কাক দিয়ে, তারপর এখন দিয়ে দিচ্ছি বোতলের কাক দিয়ে। আর এইভাবে আমি খেজুর কাটা দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। যাদের হাতের কাছে খেজুর কাটা থাকবে না তারা টুথপিক অথবা বড় সুই দিয়েও কিন্তু এই ডিজাইনগুলো খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো দর্শক, আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তো ভিডিও ধারণ করতে পারিনি, কারণ এতগুলো ডিজাইন যদি ভিডিওতে দেখায় তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তার জন্য আমি হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো আপনারা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন, খুবই ভালো লাগবে। এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলাতে একটি কড়াইয়ের ভিতর ফ্রেশ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেলটাকে কিন্তু খুব হাই হিটে গরম করে তারপর পিঠাগুলোকে ছেড়ে নিতে হবে। এখন খুব ভালো করে গরম করে এক এক করে পিঠাগুলো আমি ছেড়ে নিচ্ছি। এখানে আমি মোট 3টা পিঠা দিয়ে দিব। আর দর্শক, আপনারা যদি বড় কড়াইতে নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি ভালো হয়। আরেকটা জিনিস আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, যতগুলো নকশি পিঠার ভিডিও আছে আমার, যে পিঠাগুলো ছাড়ার সাথে সাথে যদি এরকম উপর দিকে ভেসে ওঠে তাহলে আপনাকে বুঝতে হবে পিঠাগুলো পারফেক্ট আছে। আর আমি কালারফুল করে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি কতটুকু পরিমাণের কালার রেখে আমি নামিয়ে নিচ্ছি। আর দর্শক, যদি তেলের নিচে পিঠাগুলো পড়ে থাকে তাহলে কিন্তু এই পিঠাগুলো মুচমুচে হবে না আর খুব শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপর দিকে ফুলে উঠতেছে। আর আমি এইভাবে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। এদিকে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে যাক, আর দিকে আমি শিরাটা করে নিচ্ছি। এখানে আমি ফ্রেশ আখের গুড় নিয়েছি হাফ কেজি, আর এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে তারপর আমি খুব ভালো করে মিঠাটাকে গালিয়ে জাস্ট একটা বলক তুলে নিচ্ছি। আর বলক চলে আসলে কিন্তু এটা হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ করে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলাটাকে আমি অফ করে দিয়েছি। আর এখন আমি পিঠাগুলোকে ফির 2 ভাজা দিয়ে দিব। আপনারা যদি পরের দিন ভেজে নেন সেটা বেশি ভালো হয়, আর যদি সাথে সাথে ভেজে নেন তাহলে 2-3 ঘন্টা পর সাথে সাথে ভেজে নিতে পারবেন। এখন পিঠাগুলোকে আমি আর একটু কালারফুল করে ভেজে সাথে সাথে গরম গরমে কিন্তু শিরাতে ডুবিয়ে তুলে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো পিঠাতে শিরা লাগিয়ে নিচ্ছি।
তো দর্শক দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার মাশাআল্লাহ কতটা বেশি সুন্দর হয়েছে। আর সবগুলো পিঠাতে কিন্তু আমি শিরা দিয়ে দিয়েছি। তো একটা পিঠা এখন আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তবে দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আপনাদের একটি শেয়ারে আরও বেশ কিছু মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে যদি আপনাদের কাছে ভালো লাগে। তবে আজ এই পর্যন্তই, আরও একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।